কি করছো মিঠু? এই যে এটা দুধটা নেব। এটা কি, এটা খালি করলা? না না, এটা এনজিওতে দিব। কেন এনজিওতে দেবো? সব কিছু এনজিওতে দেবো। পুতুলের জিনিস আমাকে দাও। গুড মর্নিং। আজকে সানডে, সকালবেলা একটু রাস্তাটা আজকে ওই জন্য ফাঁকা, সানডে তো। যাই হোক, আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সানডের আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখা যাক কী করি। ওই যে গাছে ফুল ফোটে এখন, কিন্তু মাঝখানে যেমন অনেক ফুল ফুটছিল সেটা আর হয় না। আর রোদের তাপে এখন তো ফুটবে, তারপরে আর কদিন পরে আর ফুটবে না, আবার বর্ষাকাল পড়লে ফুটবে। ফুলগুলো তুলে নিই, পুজোতে দেব। এনজিও তো দেবার জন্য এইসব বাচ্চাদের জামা কাপড়, বড়দেরও আছে সালোয়ার কামিজ, সব স্যুট। এই একটা কার্টুন হয়েছে, আর এইখানে একটা হয়েছে। এখানে সব খেলনা, পুতুল টুতুল সব আছে। আজকের ব্রেকফাস্টটা পুরো জমে যাবে, একটু অন্যরকম। এই যে আজকের সকালের ব্রেকফাস্ট: পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, মুসুরির ডালের বড়া আর ডিমের অমলেট। যা গরম পড়েছে, আজকে সানডে তাই এই ব্রেকফাস্ট, সানডের ব্রেকফাস্ট। অন্য দিন হলে খাবে না। এখন একটু বাজারে যাই, মাছ টাছ কিচ্ছু নাই, সিআর পার্ক থেকে একটু মাছ নিয়ে আসি। আজকে সানডে, একটু মাছ না থাকলে ঠিক ভালো লাগবে না। মাছ এনে একটা কাতলা মাছ নিয়ে এলাম, নিয়ে এসে জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়, বেশ খুব টাটকা একদম। এই রবিবার দিন সকাল সকাল গেলে মাছ খুব টাটকা পাওয়া যায় সিআর পার্কে। এই যে আমার নাতনির এইটা সমেত ভেবেছিলাম এনজিওতে দিয়ে দিব। মিঠু কিছুতেই দিতে দেবে না। মিঠু এই বক্সটা রাখবে। এই বক্সটা খুব সুন্দর। এইটা রাখবে, এই খেলনাগুলো এনজিওতে দিয়ে দেবে। এই খেলনাগুলো তাই এই বক্সটা থেকে নামিয়ে ওই কার্টুনে রাখছি। সব বক্সটা খালি করে দিই, মিঠু রানী নেবে। খুব সুন্দর সুন্দর পুতুল আছে, কোনটা দেব কোনটা রাখবো। আমার হাজব্যান্ড বলছে দিয়ে দাও, কোনো বাচ্চা তো খেলবে, বাড়িতে রেখে এবার কী হবে। কারণ ওরা তো এখানে থাকে না, ওখানেও ওদের অনেক খেলনা, এত এত খেলনা নিয়ে। তাও কয়েকটা রেখে দিলাম, আর বাদ বাকি ওই কটা রাখছে, আর সব দিয়ে দেব ধরে। কারণ বাড়িতে অনেক সময় বাচ্চা টাচ্চা এলে ওদেরকেও একটু খেলতে দিতে হয় একেবারে, ওই জন্য কিছু রাখছি আর কিছুটা দিয়ে দিচ্ছি। কি করছো মিঠু? এই যে এটা দুধটা নেব। এটা কি, এটা খালি করলা? না না, এটা এনজিওতে দিব। কেন এনজিওতে দেবো? সব কিছু এনজিওতে দেবো। পুতুলের জিনিস আমাকে দাও। এনজিওতে দেবো, আমাকে দাও, আমি রাখবো। পুতুলের ছোটবেলার না থাক, আমার ঘরে থাক। এনজিওতে দেবে, এনজিওতে দেবে, আমি ভেঙে চুরে নষ্ট করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি মারি রাখবো, শাড়ি নাহলে নাইটি নাইটি রাখবো, আমি নেবো এটা। থাক তাহলে, পুতুলের কথা মনে পড়বে বারবার। মিঠুর এটা ভীষণ পছন্দ হয়েছে। কি রান্না হবে আজকে? মাছের ঝোল ভাত। আচ্ছা, মাছের ঝোল ভাত। ভাত বসিয়ে দিয়েছো? হ্যাঁ, মাছের ঝোল না, ঘর পুষতে যাবো, তারপর এসব মাছের ঝোল ভাত করবো। এনজিও থেকে লোক এসে গেছে, সব ওই যেগুলো প্যাকিং করেছিলাম জামা কাপড় টয়স সব নিয়ে গেল ওরা। 2টো প্যাকেট
রেডি হয়ে গেছি, এখন যাব গুড়গাঁওয়ে। একটা প্রোগ্রাম আছে গান বাজনার, তো সেখানে চলুন সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই শাড়িটা আমি আমার বন্ধু চিত্রিতার থেকে নিয়েছিলাম, পিওর সিল্কের, ব্যাঙ্গালোর সিল্কের উপর বাটিক। ছোট বোনের বাড়িতে চলে এসেছি, ওকে নিয়ে একসঙ্গে আমরা যাব প্রোগ্রাম দেখতে গুড়গাঁওয়ে। ওখানে একটু নাটকও হবে, ও নাটক ভালোবাসে। আমরা যাচ্ছি এখন গুড়গাঁওয়ে, যেতেও প্রায় 1.5 ঘন্টা লাগবে। এই আমাদের দিল্লি থেকে গুড়গাঁওয়ে প্রায় অতটাই টাইম লাগবে ওই অডিটোরিয়ামে যেতে। আজকে সানডে, রাস্তাটা তাও একটু ফাঁকা ফাঁকা আছে, অন্যদিন তো ভীষণ জ্যাম থাকে গুড়গাঁও যাওয়ার রাস্তায়। পৌঁছে গেলাম, পুরো প্রায় 1.5 ঘন্টা লাগলো আসতে। ইপি সেন্টার গুড়গাঁও, এটা এই প্রথম এলাম, কোনোদিন আসিনি এখানে। খুব সুন্দর অডিটোরিয়ামটা, একদম ছিমছাম। গান শুরু হয়ে গেছে, একটা গান হয়তো হয়েও গেছে, একটু 6:30 থেকে শুরু হয়ে গেছে। আমরা এই 7টায় পৌঁছালাম। যাই হোক, 7টা না, ওই একটাই গান হয়েছে আমরা আসার আগে। যাই হোক, খুব ভালো প্রোগ্রাম হলো। সব সলিল চৌধুরী, মান্না দের সব গান হলো, দারুণ হয়েছে। এরপরে একটা নাটকও হয়েছিল, তো এটা আর দেখাতে পারলাম না। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ বাড়ি যেতে অনেক রাত্রি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।